আপনি খেজুর সম্পর্কে এমন জিনিস কমই জানেন। খেজুর প্রাচীনকাল থেকেই খাওয়া হয়ে আসছে। এটি ৬০০০ বছর আগে মধ্যপ্রাচ্যে চাষ করা হতো এবং মিশরীয়রা দীর্ঘকাল ধরে মদ তৈরি করে আসছিল। কিন্তু আজকাল মানুষ তাদের শরীর গঠনের জন্য এটিকে তাদের খাদ্যতালিকায় নেয়। এটি শক্তি প্রদান করে এবং আপনার জন্য এর চেয়ে ভালো আর কিছুই হতে পারে না। কিন্তু এটা তখনই আপনার জন্য স্বাস্থ্যকর হবে যখন আপনি আসল এবং ভেজাল খেজুরের পার্থক্য জানবেন। আজ আমরা ফাঁস করব এর সাথে সম্পর্কিত সমস্ত গোপনীয়তা। এই আশ্চর্যজনক ভিডিওটিতে আমরা আপনাকে তারিখগুলি সম্পর্কে মৌলিক থেকে অগ্রসর পর্যন্ত সমস্ত তথ্য দেব এবং আপনাকে জানাবো যে কিভাবে খেজুরগুলি কারখানার মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছায়। সেই সাথে এই ভিডিওতে আপনারা জানবেন খেজুর খাওয়ার উপকারিতা পাশাপাশি অপকারিতা কি কি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাজারে আসল ও ভেজাল খেজুর কিভাবে চিনবেন। তবে তার আগে দয়া করে আমাদের ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা অনেক পরিশ্রম করে ভিডিওটি বানিয়েছি। তো চলুন শুরু করি আজকের পর্ব। প্রথমত, খেজুর সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য জেনে নেওয়া যাক। খেজুর গাছ 23 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। বৃদ্ধির জন্য তাদের একটি বড় জায়গার পাশাপাশি 38 ডিগ্রি থেকে 40 ডিগ্রি গরম এবং শুষ্ক বায়ুমণ্ডলের প্রয়োজন হয় এবং এই কারণেই তারা শুধুমাত্র নির্বাচিত দেশেই বৃদ্ধি পেতে পারে। এছাড়া তাদের আরও বেশি পানির প্রয়োজন হয় এবং মিশর, সৌদি আরব, ইরান, আলজেরিয়া, ইরাক, পাকিস্তান, সুদান এবং ওমানের মতো উপসাগরীয় দেশগুলিতে কৃষকরা বৃহৎ পরিসরে খেজুর চাষ করেন। 2021 সালে মোট 9.8 মিলিয়ন টন খেজুর উৎপাদিত হয়েছিল এবং আমরা আগেই বলেছি যে এমন অনেক দেশ রয়েছে যেখানে খেজুর বড় আকারে চাষ করা হয়, তবে মিশর খেজুর উৎপাদনের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে এবং একইভাবে সৌদি আরব এবং ইরান দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। তাই এই ছিল খেজুর সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য। আসুন এখন জেনে নেওয়া যাক কোনো প্রসেসরের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছানোর জন্য খেজুর পাস করতে হয়। প্রথমত, খামারের খেজুর পাকা হয়ে গেলে শুরু করা হয় তা তোলার কাজ। এই জন্য খামার শ্রমিক বা কৃষকদের সাহায্য নেওয়া হয়। টুপির খেজুর গাছগুলো ছোট, তাই হাতের সাহায্যে ছিঁড়ে ফেলা হয়, আর শ্রমিকরা পাকা খেজুর শনাক্ত করার জন্য রং ও আকৃতি ব্যবহার করে। কিন্তু কিছু প্রজাতির খেজুর আছে যেগুলো নাগাল পাওয়া কঠিন, তাই এমন পরিস্থিতিতে গাছ থেকে খেজুর তোলার জন্য এ ধরনের অ্যাডজাস্টেবল হাইড্রোলিক ফ্লোরের সাহায্য নেওয়া হয়। এখানেও এক এক করে হাত দিয়ে ছিঁড়ে ফেলা হয়, তারপর সেগুলো আলাদা করে বালতিতে সংগ্রহ করা হয় এবং পরবর্তীতে খেজুর সংগ্রহ করে পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য ফ্যাক্টরিতে পাঠানো হয়। কারখানায় পৌঁছানোর সাথে সাথে তাদের কনভেয়ার বেল্টে লাগানো হয় এবং এই বাছাইকৃত তারিখগুলিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এই ছিঁড়ে নেওয়া খেজুরগুলি অনেকগুলি নষ্ট বা পচা, তাই পরে একদল কর্মী সেগুলিকে বাছাই করে আলাদা করে এবং কনভেয়ার বেল্টের মধ্য দিয়ে যাওয়ার সময় তারা আবার স্ক্যানিং এলাকায় আসে। এখানে কারিগরি নিরাপত্তা দিয়ে সজ্জিত মেশিন রয়েছে। কে এখানে সবচেয়ে বড় দায়িত্ব সামলান? এটি সামনে দিয়ে যাওয়া খেজুরগুলিকে স্ক্যান করে এবং তাদের গুণমান এবং রং অনুসারে বাছাই করে। স্ক্যান করার সময় তাদের উপর অতিবেগুনি রশ্মি আঘাত করে, এ কারণে তাদের গায়ের ব্যাকটেরিয়া মারা যায়। এর মধ্যে যেসব খেজুর ভালো মানের সেগুলো বিক্রি হয় 50 থেকে 60 টাকায়। স্ক্যান করার পরে তাদের ওয়াশিং ইউনিটে নিয়ে যাওয়া হয় এবং ভালোভাবে ধুয়ে ফেলা হয়, যার উপর ধুলাবালি পরিষ্কার করা উচিত। পরে সেগুলোর উপরের পানি শুকিয়ে খেজুরের উপর রাসায়নিক স্প্রে করা হয়। এই স্প্রে প্যাকিংয়ের সময় খেজুরগুলিকে তাজা রাখে এবং সেগুলিকে নষ্ট হওয়া থেকে রক্ষা করে এবং অবশেষে সেগুলি বিভিন্ন পরিমাণে বাক্সে প্যাক করা হয় এবং তারপরে সেগুলি বাজারের মাধ্যমে আপনার বাড়িতে প্রেরণ করা হয়। এখন আপনারা সবাই জানেন যে খেজুর স্বাস্থ্যের জন্য উপকারী, কিন্তু এটি আপনার স্বাস্থ্যের জন্য তখনই স্বাস্থ্যকর হবে যখন আপনি জাল এবং আসল খেজুরের মধ্যে পার্থক্য করতে পারবেন। আসুন জেনে নেওয়া যাক আসল ও ভেজাল খেজুর চেনার সবচেয়ে শক্তিশালী উপায়। 1 নম্বর, প্রথমে প্যাকেট থেকে খেজুরগুলো বের করে রান্নাঘরের একটি পাত্রে রাখুন। কয়েক ঘন্টা পর যদি খেজুরে পিঁপড়া দেখা যায়, তার মানে খেজুরগুলো আসল নয় বরং ভেজাল। কারণ আসল খেজুর এতটা মিষ্টি নয় যে তারা পিঁপড়াকে আকৃষ্ট করতে পারে এবং আসল খেজুরগুলি শনাক্ত করার এটিই সবচেয়ে সহজ উপায়। 2 নম্বর, সত্যিকারের খেজুর প্রাকৃতিক হওয়ার কারণে মিষ্টি কম। যেখানে ভেজাল থাকলে তা আপনার কাছে মিষ্টি স্বাদের হবে, কারণ কিছু লোভী দোকানদার নিজেদের সুবিধার জন্য মিষ্টির স্বাদ দেওয়ার জন্য এটিকে চিনি বা গুড় দিয়ে রান্না করে। খেজুর চেখে দেখলে কেমন হবে? যদি খুব মিষ্টি লাগে তাহলে বুঝবেন যে খেজুর নিয়ে এসেছেন সেটা নকল।
3 নম্বর, খেজুর যখন চিনি ও গুড় দিয়ে রান্না করা হয় তখন এর উপরের স্তরে মিষ্টতা বেশি লাগে, যেখানে আসল খেজুর বাইরের দিকে কম মিষ্টি কিন্তু ভিতরের দিকে বেশি মিষ্টি হয়। তাই প্রথমে খেজুরের উপরের স্তরের চামড়ার স্বাদ নিন। বেশি মিষ্টি লাগলে বুঝবেন চিনি বা গুড় দিয়ে রান্না করা হয়েছে। 4 নম্বর, বাজারে নানা ধরনের খেজুর পাওয়া যায়, অতএব কোনো খেজুরগুলি আসল বা নকল তা খুঁজে বের করা সহজ হয় না। এখন এই পরিস্থিতিতে আপনি কি করবেন? আপনাকে বাড়িতে আসতে হবে না। আসল খেজুরগুলি শনাক্ত করতে যে খেজুর থেকে এটি গুচ্ছের সাথে সংযুক্ত হয়েছে তা পরীক্ষা করে দেখুন। যদি খেজুরের উপরের অংশে গাছের বাকলের রঙের মতো শক্ত টুপি থাকে তবে এই খেজুরটি আসল হওয়ার লক্ষণ। 5 নম্বর, আসল খেজুরগুলি শনাক্ত করার অনেক উপায়ের মধ্যে এটি সবচেয়ে শক্তিশালী পদ্ধতি। 4-5টি খেজুর নিয়ে 1 গ্লাস পানিতে ঢেলে দিন। 10 বা 15 মিনিট পর যদি পানির রং গুড়ের রঙের মতো হয়ে যায় তাহলে বুঝবেন খেজুরের গায়ে গুড়ের স্তর আছে। সত্যিকারের খেজুর ভিজিয়ে রাখলে খুব একটা রং বের হয় না, বরং পানির রং খেজুরের রঙের মতো হতে পারে কিন্তু গুড়ের রঙের মতো নয়। উপকারিতা এবং অপকারিতা জিমে যাওয়া লোকদের মধ্যে খুব কমই এমন কেউ থাকবেন যিনি খেজুরের উপকারিতা জানেন না। বডি বিল্ডিংয়ে খেজুর ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে রয়েছে ফাইবার, কার্বোহাইড্রেট, ক্যালরি, খনিজ ও আয়রনের মতো পুষ্টি উপাদান। এখন জেনে নেই খেজুর খাওয়ার উপকারিতা ও অপকারিতাগুলি। প্রথমত, 1 নম্বর উপকারিতা হল ব্যায়ামের সময় অভ্যন্তরীণ ক্ষতি মেরামত করার ক্ষেত্রে খেজুরে উপস্থিত স্বাস্থ্যকর পুষ্টি আপনার জন্য সবচেয়ে ভালো। এতে রয়েছে ফাইবার, কপার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম যা ওজন বৃদ্ধির জন্য ভালো বলে বিবেচিত হয়। তাই যারা রোগা তাদের খাদ্যতালিকায় অন্তর্ভুক্ত করা উচিত। 2 নম্বর, খেজুর এনার্জি ও স্ট্যামিনা বাড়াতে সবচেয়ে ভালো খাবারগুলোর একটি। এটি খাওয়া পর শরীরের পেশি বৃদ্ধিতে সাহায্য করে এবং খেজুর হল গ্লুকোজের সবচেয়ে ভালো উৎস যা মস্তিষ্ককে সক্রিয় রাখতে অনেক সাহায্য করে। ব্যায়ামের পর দুধের সাথে দিনে 2 বার খেজুর খেতে পারেন, অথবা আপনি এটি আরও সুস্বাদু করতে এটিতে কলাও যোগ করতে পারেন। এটি আপনাকে দ্বিগুণ শক্তি প্রদান করবে। 3 নম্বর, যিনি জিমে যান তিনি ভালো করেই জানেন যে ভারী ব্যায়ামের কারণে আপনার পেশি টানটান হয়ে যায় এবং ক্ষতিগ্রস্ত হয়, এবং যখন এই অভ্যন্তরীণ ক্ষতিগুলি মেরামত করার কথা আসে তখন খেজুরে উপস্থিত অ্যান্টিবায়োটিক আপনার জন্য খুব ভালো প্রমাণিত হয়। সেই সঙ্গে দুর্বলতা অনুভব করলে বা শক্তির অভাব হলে বাদাম ও পেস্তা মিশিয়ে খেজুর খেলে দুর্বলতা দূর হয়। 4 নাম্বার, এবং কপার, সেলেনিয়াম এবং ম্যাগনেসিয়াম যথেষ্ট পরিমাণে বিদ্যমান। এই পুষ্টিগুণ আমাদের হাড়কে শক্তিশালী করে, এছাড়া অনেক রোগের হাত থেকেও রক্ষা করে। এছাড়াও এতে রয়েছে ভিটামিন কে যা রক্তকে ঘন হওয়া থেকে বিরত রাখে। 5 নম্বর, আপনার যদি সবসময় কোনো কারণ ছাড়াই দাঁতে ব্যথা হয় বা আপনি দাঁত সংক্রান্ত কোনো সমস্যায় ভুগছেন তাহলে খেজুরের মূল পুড়িয়ে ছাই করে নিন। এটি দিয়ে ব্রাশ করলে দাঁতের ব্যথা সেরে যায়। এতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক যা আপনার দাঁতের ব্যথা নিরাময় করে। 6 নম্বর, খেজুর অনেক রোগের জন্য উপকারী। এটি আয়ুর্বেদে অনেক উপায়ে ব্যবহৃত হয়। খেজুর দিয়ে গলা ব্যথা ও কাশি দূর করতে পারেন। খেজুর ও আঙুর ঘিতে রান্না করে চিনি ও মধু মিশিয়ে খেলে গলা ব্যথা ভালো হয় এবং কাশি সেরে যায়। এবার আসুন জেনে নিই এর উপকারিতা। যে কোনো কিছু যতই উপকারী হোক না কেন এর অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এবং একইভাবে খেজুরেরও কিছু উপকারিতা আছে যা আমরা আপনাকে বলতে যাচ্ছি। 1 নম্বর, আপনি যদি অপ্রয়োজনীয়ভাবে অনেক বেশি খেজুর খান তবে তা আপনার দাঁতের জন্য ক্যাভিটি সমস্যা সৃষ্টি করতে পারে। নাম্বার 2, খেজুর বেশ মিষ্টি। এতে ইতিমধ্যেই প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি রয়েছে। এই কারণে অনেক বেশি খেজুর খেলে আপনার রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে। 3 নম্বর, আপনি যদি কোনো কিছুর মাত্রাতিরিক্ত গ্রহণ করেন তা যতই উপকারী হোক না কেন তার পরিণতি অবশ্যই আপনাকে ভোগ করতে হবে। খেজুরেরও একই রকম পার্শ্ব প্রতিক্রিয়া আছে, যদিও এগুলো পুষ্টিতে ভরপুর কিন্তু এতে প্রচুর ক্যালোরি থাকে, তাই বেশি খাওয়া আপনার ওজন বাড়িয়ে দিতে পারে। 4 নম্বর, কিডনি সংক্রান্ত রোগে ভুগছেন এমন ব্যক্তিদের সবসময় পটাশিয়াম যুক্ত কিছু না খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা, তাই হোক তা কলা বা খেজুর। এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে, তাই তাদের স্বাস্থ্যের সুরক্ষার জন্য এই লোকদের এটি খাওয়ার আগে সচেতন হওয়া উচিত। 5 নম্বর, খেজুর অত্যন্ত সুস্বাদু। এর মানে এই নয় যে এটা দিয়েই পেট ভরতে হবে। এর অতিরিক্ত গরমের কারণে শরীরে আঁশের পরিমাণ বেড়ে যেতে পারে, আর এর কারণে যা ঘটবে তা হল আপনার পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে, এমনকি ডায়রিয়াও হতে পারে।
এই ভিডিওটি আজকের এই পর্যন্ত ভালো লাগলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও খেজুর সম্পর্কিত সকল তথ্য পেতে পারে এবং আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বেল আইকনে চাপ দিন। এখন অল বোতাম টিপুন, কারণ এই ধরনের আরও আশ্চর্যজনক ভিডিও আসতে চলেছে, তাই পরের বার এমন একটি আশ্চর্যজনক ভিডিওতে দেখা হবে।